আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ডোমেইন হোস্টিং ছাড়াই একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এবং এই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাদের কোনো প্রকার কোডিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। আপনারা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন। আর যারা সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু তাদের প্রোডাক্ট অফার প্রমোট করার জন্য ল্যান্ডিং পেজগুলোর প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটা দেখলে ল্যান্ডিং পেজ আপনারা সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই একদম প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। তো যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো নতুন চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কী হবে। তো আসলে আমি আপনাদেরকে শেখাতে পছন্দ করি। আর আপনারা যদি শিখতে চান কিংবা আপনাদের যদি এই কন্টেন্টগুলো ভালো লাগে বা আপনাদের কন্টেন্ট থেকে যদি কিছু শিখতে পারেন বা মনে হয় যে না এটা গুরুত্বপূর্ণ, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর তা না হলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করব এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছিল গুগল সাইট। এটা হচ্ছিল গুগলের একটি প্রোডাক্ট বা গুগলের একটি সাইট। তো এই সাইটটাই ব্যবহার করে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো আজকে আমরা ঠিক এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করব। তো আপনারা মেইনলি হচ্ছে দেখবেন যে কোন টুল দিয়ে কীভাবে এই ল্যান্ডিং পেজটা বা কোনটা কীভাবে কি ডিজাইন করা যায় এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। তো প্রথমে আপনারা কী করবেন, এখানে সার্চ বারে গিয়ে গুগল সাইট লিখে সার্চ করলে পেয়ে যাবেন, কিংবা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে এখানে আসতে পারবেন। তো আসার পর আপনারা কী করবেন, আপনাদের জিমেইল দিয়ে এই গুগল সাইটের সাইন ইন করে নেবেন। তারপর সাইন ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক। তো এটার উপর ক্লিক করলে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো তারপর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথমে এখানে আপনাদের সাইটের জন্য একটা নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে আপনাদের যে প্রথমে যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা, তো এরকম ইমেজ আপনারা প্রথমে এখানে অ্যাড করবেন। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এটার উপর ক্লিক করলে আপনারা আপলোড করতে পারবেন, কিংবা আপনারা এখান থেকেও এটা সিলেক্ট করতে পারবেন। এখানে ডিফল্ট যে ইমেজগুলো আছে ওইটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ডিফল্ট একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে সিলেক্টের উপর ক্লিক করলে এটা এখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনারা এটার সাইজ কিভাবে রাখতে যাচ্ছেন এটা আপনারা এখানে হেডার টাইপের উপর ক্লিক করে রাখতে পারবেন। এটা কভার, লার্জ, ব্যানার, টাইটেল অনলি। টাইটেল অনলি দিলে এটার কোনো ইমেজ আপনারা এখানে দেখতে পারবেন না, শুধু টাইটেলটাই দেখতে পারবেন। তো আমি এখান থেকে কভার করে নিচ্ছি, কিংবা লার্জ ব্যানার এটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার দেখতে ঠিক এরকম হয়েছে। তারপর আমরা আবার ইমেজটা ওপেন করে তারপর দেখতে পাচ্ছি যে এখানে কিছু টেক্সট তারা লিখেছে। তো এই টেক্সট আমরা এখানে বসাবো। তো আপনার এখান থেকে আপনারা চাইলে টাইটেলও দিতে পারেন, কিংবা আপনার ওয়েবসাইটের জন্য এখানে লোগো অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড লোগোর উপর ক্লিক করে আপনারা এই লোগোগুলো অ্যাড করতে পারবেন। তো তারপর আমরা এখানে টেক্সট এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় যা দরকার সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর আপনারা এটার অ্যালাইন চেঞ্জ করতে পারবেন। এটা ডাইন সাইডে দিয়ে দিচ্ছি, এটা লেফট সাইডে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা লেফট সাইডেই কিন্তু রাখা আছে। তারপর আমি আবার এটাকে ওপেন করছি। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রথমে একটা টাইটেল আছে, তারপরে আর একটি টাইটেল আছে। তো আমি কি করব, এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে ডুপ্লিকেট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এইটা ধরে এখানে নিচে আমরা এটা অ্যাড করে দিচ্ছি। তারপর এটার সাইজ আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো টাইটেল এখানে ছোট বড় করে নিতে পারবেন। তো আপনার চাইলে এটার কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে যে কালারটি ধরিয়ে দেবেন সেই কালার এটা হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে এরকম কিছু অ্যাড করব। তো এরকম কিছু অ্যাড করার জন্য আপনারা এখানে ইনসার্টে আসার পর যদি এইদিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে ইমেজ বক্সের কিছু অপশন দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ইমেজ আছে, বাট এই ইমেজগুলো হচ্ছে পিএনজি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ইমেজ আপনারা এখানে এটার উপর ক্লিক করে আপলোড কিংবা সিলেক্ট ইমেজের উপর ক্লিক করে আপনারা গুগল থেকে এটা ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো গুগলে গিয়ে আপনাদের প্রয়োজন ইমেজ এখান থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন।
তো আমি এখান থেকে ইমেজ সার্চ করলাম, যে কোনো একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ইনসার্টের উপর ক্লিক করলে এটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এটা ডিজাইন করতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো কন্টেন্ট বক্স দেওয়া আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট বক্স এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো তারপরে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে এইরকম ইমেজ, তো এই ইমেজটা আসলে করা হয়েছে কি, এই ইমেজটা আগে থেকে তৈরি করা হয়েছে, মানে হয়তো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিংবা ফটোশপ কিংবা ক্যানভা দিয়ে এরকমভাবে মানে 3টা ইমেজ একসঙ্গে এরকম আপনারা আগে প্রথমে ডিজাইন করতে হবে। ডিজাইন করার পর আপনারা এই ইমেজটা এখানে আপলোড করতে পারেন। তো তার জন্য আমরা ফাঁকার পর ডাবল ক্লিক করব, কিংবা আপনারা এখান থেকেও ইমেজ বক্সটা আনতে পারেন। তো এখানে ডাবল ক্লিক করলে এরকম অপশন আসবে। তারপরে আপনারা এখান থেকে ইমেজের উপর ক্লিক করলে আপনারা গুগল থেকে কিংবা আপনাদের পিসি থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারবেন। এখানে গুগল ইমেজে যাওয়ার পর আমি আবার একটি ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ এখানে সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে আপনারা মূলত এইটা ডিজাইন করতে পারবেন। তারপর আপনারা ইচ্ছা করলে এরকম একটি কন্টেন্ট বক্স নিতে পারেন, নেওয়ার পর এখানে ইমেজ আপলোড করবেন। তারপরে এখানে আরেকটি বক্স আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে ইমেজ প্লাস আপনারা নিচের দিকে এটা টাইটেল এখানে দিয়ে দিতে পারবেন। তো তারপর আমরা লক্ষ্য করলে দেখব যে এরকম ইমেজ তারা আপলোড করছে। তো এর জন্য আপনারা এই বক্সটা এখান থেকে নেবেন, নেওয়ার পর আপনারা এখান থেকে একটা বক্স আপনারা এখান থেকে কেটে দেবেন। তারপর তিনটা হয়ে যাবে, কিংবা আপনারা এখানে আরও অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ঠিক এরকমভাবে আপনারা করতে পারবেন। তো আপনারা প্রথমে আপনাদের ইমেজটা এইভাবে ডিজাইন করতে হবে। ডিজাইন করার পর এখানে আপলোড করে আপনারা এখানে টেক্সট দিয়ে দিতে পারবেন। তারপর আপনারা যদি চান যে এইগুলো ডিলিট করবেন, এর জন্য আপনারা নিচে একটা ক্লিক করে এটার উপর ক্লিক করার পর এখানে ডিলিটের উপর ক্লিক করলে দেখবেন যে এই বক্সটা ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এগুলো ডিলিট করতে পারবেন। তারপরে আপনারা এখানে বাটন অ্যাড করতে পারবেন, বা অ্যাকশন বাটন যেটাকে বলে, হয়তো আপনাদের প্রোডাক্ট বা বাই লিঙ্ক এরকম কোনো লিঙ্ক অ্যাড করার জন্য এখানে আপনারা ইনসার্টে আসার পর দেখতে পাবেন এখানে বাটন, এটার উপর ক্লিক করার পর আপনারা বাটনের নাম দেবেন, প্লাস এখানে লিঙ্ক দিয়ে দেবেন আপনাদের প্রোডাক্ট বা আপনাদের অফারের। তারপরে ইনসার্টের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে বাটনটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আপনারা আপনাদের ইচ্ছামতো জায়গায় এটাকে আপনারা বসাতে পারবেন। তারপর আপনারা যদি চান যে আপনারা কোনো ইমেজের উপর হয়তো লিঙ্ক বসাবেন, তার জন্য ইমেজটাকে সিলেক্ট করবেন। ইমেজের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটায় ক্লিক করলে আপনারা এখানে আপনাদের লিঙ্কটা বসিয়ে দিলে এটা লিঙ্কেবল হয়ে যাবে। তারপর যদি কেউ এটার উপর ক্লিক করে তাহলে ওই লিঙ্কে সরাসরি চলে যাবে। এইভাবে ডিজাইন করতে পারবেন। তো এরপর আমরা দেখি যে এই পাশে আরও অনেকগুলো অপশন আছে, যে এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওটা সরাসরি এখানে আপনারা প্লে করতে পারবেন। তারপর এখানে ম্যাপ সেট আপ করতে পারবেন। তারপর এখানে আপনার টেক্সট বক্সের উপর ক্লিক করলে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে ইচ্ছা মতো আপনারা আপনাদের টেক্সট এখানে বসাতে পারবেন। তারপর আপনার ইচ্ছে হলে গুগল ড্রাইভ থেকে ওখানে কিছু টেক্সট বা আপনাদের ফাইল এখানে আপলোড করতে পারবেন। তারপর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেকগুলো পেজ আছে। তো এই পেজগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, এই পেজগুলো তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেজ, এটার উপর ক্লিক করবেন। তারপরে প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে পেজের নামটা দিয়ে দেবেন। নামটা দিয়ে দেওয়ার পর এখানে ডানের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এই পেজটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর ইচ্ছা করলে আপনারা এই পেজের উপর ক্লিক করলে এই পেজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। থিমের উপর আসলে আপনারা এখানে ডিফল্ট কিছু থিম পেয়ে যাবেন। আর ইচ্ছা করলে আপনারা এখানে আপলোডের উপর ক্লিক করলে আপনাদের থিমও এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই থিমটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন যে এইখানটায় এইরকম একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এটা এডিট করতে পারেন, কিংবা আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তো মেইন যে দেখার বিষয় সেটা হচ্ছে আপনারা এইগুলো ভালো করে দেখে নেবেন। এইগুলো আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। বাটন, তারপরে টেবিলার কন্টেন্ট, ম্যাপ, এগুলো এখান থেকে শুধু ক্লিক করে আপনারা এটা আপলোড করতে পারবেন। তো আমি আবার হোমে ফিরে যাচ্ছি, এবং এই হোমের যে মেইন পেজ এটা আপনারা সুন্দর করে কাস্টমাইজেশন করতে পারবেন। আপনাদের হয়তো এটার প্রয়োজন নেই, তাহলে এটার উপর ক্লিক করলে এখানে ডিলিট, কিংবা সাইডে দেখতে পারবেন যে ডিলিট আছে, তো এটা এখান থেকে ক্লিক করে নেবেন। তারপরে চাইলে আপনারা এই যে
বক্স, এটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা কালার চেঞ্জ করে দেখতে পাচ্ছেন যে একটা কালার এখানে হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা মূলত এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তারপরে পেজের কাজটা তো দেখালাম, এইভাবে করতে পারবেন। তো এখান থেকে আপনারা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন, কিংবা আপনি এখানে রাইট ক্লিক করলে এগুলো আপলোড করতে পারবেন। তো তারপরে হয়তো আপনাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করা হয়ে গেছে, তারপরে এটা আপনারা গুগলে পাবলিশ করবেন কীভাবে। তো পাবলিশ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাবলিশের উপর ক্লিক করবেন। আপনাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজের নাম দিয়ে দেবেন, আপনার যে নামটা প্রয়োজন সেটা দিয়ে দেবেন। নামটা দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে নাম দেওয়ার পর এখানে একটা টিক মার্ক উঠলে এটা ঠিক আছে। তারপর এখানে এই টার্মস অ্যান্ড বক্সটা এগ্রি করার পর এখানে পাবলিশের উপর ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে এই লিঙ্কটা যে কোনো জায়গায় আপনারা শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা যে পাবলিশ করেছি এটা হচ্ছে আমাদের সাইট, আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক। এই লিঙ্ক কপি করে আপনারা আপনাদের মার্কেটিং কাজটা এখান থেকে করতে পারবেন। তো মোটামুটি এটা হচ্ছে কাজ। মেইনলি হচ্ছে এখান থেকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, প্লাস আপনারা এখান থেকে টেক্সট বা কালার এডিট করবেন। যে কোনো জিনিসে কালার এডিট করার জন্য এখানে ক্লিক করার পর এখানে দেখবেন কালার, এটাতে ক্লিক করে কালার এডিট করতে পারবেন। তবে টেক্সটের কালার এডিট করার জন্য এখানে আপনার টেক্সটের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এর উপর ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কালার টেক্সটে দিয়ে দিতে পারবেন। তো হয়তো আপনার টেক্সটে কোনো লিঙ্ক বসাতে যাচ্ছেন, তার জন্য এখানে টেক্সটটাকে পুরোটা কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করার পর আপনাদের টার্গেটেড লিঙ্কটা দেওয়ার পর এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে এই লিঙ্কটা এই জায়গাটায় বসে যাবে। তো এইভাবে আপনারা এটা ডিজাইন করতে পারবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে ডিজাইন করতে পারবেন। আর আপনারা কোনো কিছু ডিলিট করতে চাইলে এখানে সিম্পলি ক্লিক করবেন, প্লাস ডিলিটের উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা পেজে গিয়ে আপনাদের পেজ অ্যাড করতে পারবেন। তো এখানে যাওয়ার পর আপনারা যদি চান যে এই পেজের নিচে মানে এটা সাব পেজ থাকবে, তো এর জন্য আপনারা এটার উপর এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড সাব পেজ, এটার উপর ক্লিক করার পর পেজের নাম দিয়ে দেবেন। নাম দিয়ে দেওয়ার পর এখানে ডানের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে এখানে সাব যে পেজটা আছে সেটা দেখা যাচ্ছে। এভাবে করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে আরও কিছু আছে, এটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা একটা টাইটেল দিয়ে দেবেন। এই টাইটেলের নিচে আর একটা টেক্সট বা টাইটেল এখানে থাকবে। তো এটার উপর যখন এই অ্যারোর উপর ক্লিক করবেন তারপর এই টেক্সট আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তো এটাই ছিল মূলত ভিডিও। আর যদি এই ভিডিওতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। এরপর আমরা দেখাবো যে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাস্টম ডোমেন এবং হোস্টিং ব্যবহার করে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এটা নিয়ে পরবর্তীতে ভিডিও হবে। তো যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।